হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মরাচাট। এখন আমরা কথা বলবো যে কালকে ডেটের বক্স অফিস কালেকশন নিয়ে। কালকের ডেটের রঘু ডাকাতের বক্স অফিস কালেকশন নিয়ে কথা হবে। কালকে যেহেতু সানডে ছিল, তাই কালকে কিন্তু একটা ভালো রকম বক্স অফিস কালেকশন কিন্তু নিয়ে আসতে পেরেছে রঘু ডাকাত। তো কালকের ডেটে কিন্তু ঘন্টায় টিকিট সেলেও কিন্তু এসছে। তো মেগাস্টার দেবদা বলে কথা, একটা ভালো কালেকশন নিয়ে না আসলে হয়? তো সেটা তো মানে একদম কনফার্ম যে আমাদের বাংলায় যদি বক্স অফিসের কিং বাদশাহ যদি কেউ থেকে থাকে, সেটা দেবদা। এখনও টিকিট সেল ট্রেন্ডিংয়ে রয়েছে এবং কালকে কিন্তু ঘন্টায় টিকিট সেল ট্রেন্ডিংয়ে উঠেছিল, যেটা একটা অবিশ্বাস্য বিষয়। অবিশ্বাস্য মানে অবাক করা বিষয়। আজ থেকে কিন্তু প্রপার একদম সোমবার পড়ে গেল, সবার মানে কাজকর্ম শুরুই হয়ে গেল পুরোপুরি, আর কিছু করারই নেই কোনোভাবে। এই একটা ব্যাপার। কিন্তু এর মধ্যেখানেও কিন্তু মানে ওয়ার্কিং ডে পড়েছে, কাজ হয়েছে সবারই। এরকম তো নয় যে সবার এরকম ছুটির পর ছুটি রয়েছে, এইটা হচ্ছে ব্যাপার। কিন্তু দেখো, এখনও মানে 24 আওয়ার্সের টিকিট সেলে রয়েছে 8,230টা করে টিকিট সেল করছে। এবং বাকি যে বাংলা ছবিগুলো রয়েছে দুর্গাপুজোর, একটাও কিন্তু টিকিট সেল ট্রেন্ডিংয়ে আর নেই। এটা হচ্ছে সত্যি কথা। তো দারুণভাবে খেলছে রঘু ডাকাত। এবং রঘু ডাকাত কিন্তু ইতিমধ্যেও আজও কিন্তু বেশ ভালো রেসপন্স আছে আমি যা দেখতে পাচ্ছি। আজকে একটা উইকডেজ অনুযায়ী, সোমবার অনুযায়ী বলতে হবে ভাই কথাটা। যাই হোক, আমরা মোটামুটি কালকে ধরে চলি যে 10,000 টিকিট সেল করেছে বুকমাইশো থেকে, তাহলে তার ডবল হবে হচ্ছে তোমার মানে স্পট বুকিং ইত্যাদি নিয়ে। তো আমি টোটাল 20,000 টিকিট সেলের কথা ধরছি, ইন্টু আমরা 250 টাকা করে টিকিট প্রাইস ধরি, মোটামুটি 50 লাখ টাকা আসছে কিন্তু। ঠিক আছে, 50 লাখ টাকা আসছে। চলো, আমি এত বাড়িয়ে বললাম না, আমি আরও মানে এখানে হিসাবে আসছে 50 লাখ টাকা। কারণ মানে যদি 20,000 টিকিট সেল কালকে করে থাকে, তাহলে কিন্তু সেটাই আসবে। তো আমি ধরলাম 8 + 8 16 হাজার টিকিট সেল তো করেছে মিনিমাম। তো সেইটুকু তো অন্তত হবে। তো আমি 16,000ই ধরলাম। চলো, 16,000 ইন্টু 40,000 মতন আসছে। ঠিক আছে, সরি 40 লাখসের মতন আসছে, 1000 বলছি কোথায়, মানে যাই হোক। তো 40 লাখসের মতন কালেকশন আসছে। তো এটা কোন জায়গায় গিয়ে দাঁড়াবে দেখো, 15-12 লাখের কাছাকাছি কিন্তু, মানে 12 কোটি, সরি 12 লাখ বলছি, 12 কোটির কাছাকাছি কিন্তু গিয়ে দাঁড়াবে অল টোটাল কালেকশনটা। এবং অল টোটালি এটা বলা চলে যে এখনও অবধি টিল নাও টাইম 12 কোটি টাকার একটা কালেকশন কিন্তু গ্রসে আমরা ধরতেই পারি যে হয়ে গিয়েছে। কিন্তু আমরা অত দূর গেলাম না, চলো আরামসে চলো, কোনো ব্যাপার না। 11.5 কোটি আমরা ধরি, আমরা 11.5 কোটি টাকার গ্রস কালেকশন ধরতে পারি এখনও অবধি। ঠিক আছে, কম করে বলছি, অনেক কমিয়ে দিচ্ছি চারিদিক থেকে কমিয়ে বলছি, এইটা হচ্ছে ব্যাপার। কিন্তু আমার যেটা মনে হয় যে গ্রস কালেকশন 12 কোটি টাকা এবং নেট কালেকশন 10 কোটি টাকা, এটা কিন্তু হয়ে গিয়েছে। এবার দেখার বিষয় বাকিটা কবে কী হয়। তবে দেবদার জানাবেন বলে আমার মনে হচ্ছে না, মানে বক্স অফিস আর জানাবেন বলে মনে হচ্ছে না। এই যে বক্স অফিস না জানানো না, এটা খুব বিরক্ত লাগে, ভীষণ বিরক্ত লাগে। কেন বক্স অফিসটা জানাও বাবা, প্লিজ। মানে বক্স অফিসটা না জানালে কালকে দুটো লোক এসে গালাগালি করতে, এই তো ওই ছবি চলেনি, ওই ছবি এই যে বাঘা যতীন এত টাকার মাল্টিপ্লেক্স কালেকশন করেছে, ইটস আ সুপার হিট ফিল্ম। বা আজকে ব্যোমকেশ যে এক সপ্তাহের মাল্টিপ্লেক্স কালেকশন 58 লাখ টাকা ছিল, যেটা অন্য কারোর ছিল না। এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে কেন এই কথাগুলো বলা হয় আমি জানি না। মানে ওই ছবিগুলো যেহেতু বক্স অফিস জানানো হয়নি, সঙ্গে সঙ্গে ছবিগুলো আর চলেনি, ওই বক্স অফিস জানালে বলবে যে ফেক কালেকশন জানাচ্ছে। আচ্ছা তুমি বলো তো, সমস্ত প্রোডাকশন দেবকে নিয়ে ফেক কালেকশন জানায়, তাহলে তারা দেবকে নিয়েই কেন ফেক কালেকশন জানায়? আমার এটা খুব জানার মানে ইচ্ছে আর কি। মানে বেঙ্গল টর্কিজ হোক, SVF হোক, সুরিন্দর ফিল্মস হোক, যত প্রোডাকশন আছে, সবাই দেবকে নিয়ে ফেক কালেকশন জানায়। কি অদ্ভুত ব্যাপার, কি অদ্ভুত একটা লজিক না? যাই হোক, মানে এগুলো হেটার্সরা বলতেই থাকবে। তো আমার একটাই কথা, একটাই জিনিস বলার, যে এত ভালো কালেকশন যখন হচ্ছে, তাহলে প্রোডাকশনের উচিত ইমিডিয়েটলি কালেকশনটা জানানো। ইট ইজ মানে হিউজ নাম্বার না, মুখের কথা নয়। 10 কোটি টাকা প্লাস কালেকশন করা, অলমোস্ট আমরা যে হিসাবপত্র করছি, হতে পারে যে আমার হিসাব ভুল হলো, তোমার হিসাব ঠিক হলো, বা যেটাই ঠিক হোক যেটাই ভুল হোক, সেটা মানে দেবতা জানাক। এটা তো মানে এমন যে হ্যাঁ, এবার দেখো, কালেকশন খুব একটা আহামরি হয় না, যেখানে কালেকশন খুব একটা ভালো হয় না সেখানে কালেকশন জানানো হলো না, আলাদা ব্যাপার। এক্ষেত্রে আমরা রোজ টিকিট সেল ট্রেন্ডিংয়ে এসেছি, আমরা মানে রোজ টিকিট সেল ট্রেন্ডিং মানে রোজ ঘন্টায় টিকিট সেল ট্রেন্ডিংয়ে এসেছি। আজকে রঘু ডাকাতের কথাই বলছি। তাহলে কেন আমরা জানাবো না? আমরা তো প্রাউড ফিল করছি যে আর কোনো বাংলা ছবি সেটা করতে পারিনি। বাংলা ছবি বাদ দাও, কোনো মানে ইতিমধ্যে আশেপাশে যে এই যে হিন্দি ছবি, সাউথের ছবি, তাদের থেকেও রেসপন্স আমাদের ভালো আছে, আর রঘু ডাকাতের ভালো আছে। তাহলে আমি কেন এই কথাটা মানে প্রাউডের সঙ্গে বলবো না? আমি কেন এই কালেকশনটা প্রাউডের সঙ্গে জানাবো না? প্লিজ SVF, হাত জোর করে রিকোয়েস্ট, জানান আপনারা, কালেকশনটা জানান এবং সেলিব্রেশন করি আমরা সেই নাম্বারসটাকে নিয়ে, তাই না? তোমাদের কার কি মতামত এই এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। দেবদের যতই বলুক যে নাম্বার জাস্ট ডোন্ট ম্যাটার, কোনো কিছু যায় আসে না, বাট আমার জন্য বলতে পারি যে দেবদা যে রেকর্ডগুলো গড়ে দিয়ে গেছে, সেগুলো সব নাম্বারের রেকর্ড। সেগুলো কিন্তু হিউজ ব্যাপার। ওগুলো কিন্তু কেউ ভাঙতে পারিনি এখনও অব্দি। পরপর মানে আমি যদি খাদান, ধূমকেতু, তারপরে
পরবর্তীকালে আরও যে ছবিগুলো রয়েছে পরপর সব ছবিগুলোর যদি বলি, অ্যামাজন অভিযান, চাঁদের পাহাড়, হিউজ হিউমঙ্গাস কালেকশন সব করে রেখে দিয়ে গেছে, সেগুলো কিন্তু আজ অব্দি কেউ ভাঙতে পারেনি। তাই এটা আমার মনে হয় যে জানানোটা খুব জরুরি। আর রঘু ডাকাতে লাইফ টাইম কালেকশন কোথায় গিয়ে দাঁড়াবে বলো তো? গ্রস এবং নেট কোথায় গিয়ে দাঁড়াবে? আমার মনে হয় নেট কালেকশন 15 কোটিতে গিয়ে দাঁড়াবে, গ্রস হয়তো 17-18 কোটিতে গিয়ে দাঁড়াবে। এবার তোমাদের কার কী মতামত জানিও কমেন্ট সেকশনে, এটা আমার মতামত। আর কালেকশন জানাচ্ছে না প্রোডাকশন, সবাই মিলে প্রোডাকশনকে রিটুইট করো, জানাতে বলো, মহেন্দ্র সোনিকে টুইটারে গিয়ে খোঁচাও, কারণ এছাড়া আর কোনো উপায় নেই ভাই। জানাচ্ছে না কালেকশন, আরে জানাও কালেকশন, এত ভালো কালেকশন করেছে। বুক ঠুকে বলো কিসের প্রবলেম বস, তাই না? চলো বন্ধু, কোনো ভিডিওতে দেখা হবে, ব্যাপারে।